পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক উৎসব। এটি বিভিন্ন নামে প্রকাশিত হয়। নতুন বছরকে বরণ এবং বিদায়ের যে মাহেন্দ্রক্ষণ, বৈশু, সাংরাই, বিজু, চাকরাই, পাতা, এরকম বিভিন্ন নামে প্রকাশ হয়ে থাকে। এই দিনে এখানকার ঐতিহ্যবাহী যে জাতিগোষ্ঠী আছে, মূলত তাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য সংস্কৃতিকেও আমরা এখন দেখি যে বর্তমান সময়ে তারা এটাকে খোঁজার একটি আপ্রাণ একটা চেষ্টা আমরা দেখি। আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঐতিহ্যবাহী আমাদের দই খেলা শুরু হয়, তারপরে পানি খেলা করি আমরা উৎসবে। আজকে আমরা বৈশুর উপলক্ষে র্যালি করতে আসছি। ত্রিপুরাদের হচ্ছে বৈশু, আর হচ্ছে মারমাদের সাংরাই, চাকমাদের বিজু। তো আমরা এখানে সবাই মিলে আজকে আনন্দ করব। আর আমি আজকে পরে আসছি আমাদের ত্রিপুরা ট্রেডিশনাল ড্রেস। আজকে আমাদের এখানে বৈশু উৎসব পালন করতেছে, এটার জন্য আমাদের অনেক বড় একটা উৎসব। এরা বছরে শেষে মাত্র 3 দিনের জন্য আমাদের এই উৎসব পালন করা হয়। এখন দেখা যাচ্ছে সবাই এখানে আসে বিজু উৎসব পালন করতে। আজকে আমরা সবাই মিলে বৈশাখীর উপলক্ষে র্যালি উদযাপন করতে আসছি। আমরা সবাই যে যার ঐতিহ্যবাহী পোশাক পরে আনন্দের সাথে র্যালিটা উদযাপন করতে যাচ্ছি। সবাইকে বৈশাখীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বৈশাখী র্যালি নিয়ে একটি উৎসব হচ্ছে। এই 12 তারিখে আমরা প্রত্যেক বছরের ফুল ভিজুতে ফুল বাসাই। তো আজকে আমরা এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য র্যালিতে ফুল বাসা নিয়ে আমরা এসেছি। আজকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হতে যাচ্ছে পাহাড়ের সবচেয়ে বড় উৎসব বৈশাখী। এই বৈশাখী আমাদের জন্য অনেক আনন্দের, এখানে সম্পূর্ণভাবে পালন করা হয়ে থাকে। আর আমরা হচ্ছে বৈশাখে সাধারণত গ্রামে ঘুরে থাকি, তারপর হচ্ছে আমাদের ফুল বাসা আছে। আর আমরা সবাই অনেক আনন্দ করি, খেলাধুলা করি। বিজু, সাংরাই, বৈশু, পাতা, চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ এটি পার্বত্য চট্টগ্রামের একটি প্রাণের উৎসব। এখানে বসবাসকারী 13টি ভাষাভাষীর 11টি জনগোষ্ঠীর এটা প্রাণের উৎসব। প্রতি বছরই এমনি সময়ে এই উৎসবকে ঘিরে এই পাহাড়ে এক সম্প্রীতির অনন্য মেলবন্ধন তৈরি হয়, যেটি এবারও বাদ যায়নি। এখানকার সকল পাহাড়ি বাঙালি আজ একাকার হয়ে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য ইতিমধ্যে এই পার্বত্য জেলা পরিষদ অঙ্গনে এসে পৌঁছেছে। আমরা প্রতি বছর এমনি সময়ে এই আয়োজনকে ঘিরে আমরা দেখি এখানকার মানুষের সম্প্রীতি আর শান্তির যে মেলবন্ধন। আগামীতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।